আপনার ছেলে আপনার জন্য কবরের কাছে যে দোয়া করুক আর না করুক, আপনার মেয়ে আপনার জন্য কবরের কাছে দোয়া করুক আর না করুক, আপনার ইমাম সাহেব আপনার জন্য দোয়া করুক আর না করুক, আপনার কবরের খবর আপনি নিজেই আগে থেকে গুছিয়ে নিয়েছেন। এ সোনা মানিক, আপনার কিসমতটা ভালো হয়ে গেল, আপনার কিসমতটা সুন্দর হয়ে গেল। আপনার মওত হয়ে যাবে, আপনার মওতের পরে কবরের ভিতরে রাখার পর সকলে গোসল দিয়ে যখন নিয়ে চলে যাবে, আপনার দিনটা আনন্দ হবে। কিতাবের মধ্যে এসেছে ঈমানওয়ালা মাইয়েতের জন্য সুলক্ষণ। ঈমানওয়ালা মানুষের মওতের সাথে সাথে তার চেহারাটা পশ্চিম দিকে হয়ে যায়, কিবলামুখী হয়ে যায়। ঈমানওয়ালার লক্ষণ হলো যত রাত বাড়বে, যত দিন বাড়বে, কালো মানুষও যদি হয় তার চেহারাটা ফর্সা হয়ে যাবে, তার চেহারা দিয়ে ঘামবার হবে। এটা হলো ভালো মানুষের মওতের লক্ষণ। এ সোনা মানিক, তার পেশাব পায়খানা বার হবে না, এটা হলো ভালো মানুষের লক্ষণ। তার শরীর থেকে একটা সুগন্ধি বার হবে, এটা হলো ভালো মানুষের লক্ষণ। যখন মওত হয়ে যাবে, মওতের পরে গোসল দেওয়ার পরে আপনাকে কবরে যখন নামাবে, কবরটা ঠান্ডা লাগবে। যারা নামাবে, তারা যারা কবর খোঁড়ে তারা জানে এই দুনিয়ার জমিনে যারা কবর খোঁড়ে তারা কাউকে বলতে পারবে না। কিতাবের মধ্যে আছে কাউকে তারা ইশারা ইঙ্গিতেও কাউকে বলবে না। কবরের হালাত কি হতে পারে তাদেরকে কিছু কিছু আল্লাহ ইঙ্গিত দিয়ে দেয়। হে সোনার চাঁদ মানিকেরা, কারো কবর কাদাওয়ালা, কাদা ভর্তি, তারপরেও কবরে দাঁড়ানো যাবে না। এত গরম লাগে, এত গরম হয়, ওই কবরের মধ্যে বসে থাকা যায় না। কিন্তু কবরের বাইরে আসলে ঠান্ডা আর ঠান্ডা হয়। আবার অনেক কবর আছে যে কবর খুঁড়তে খুঁড়তে কবরের ভিতরে কাপ এসে যাওয়া হয়, কবরের ভিতরে ঠান্ডা লাগে। সোনা মানিক, অনেক কবর আছে যে কবরটা খুঁড়তে খুঁড়তে কবরের ভিতর অনেক সাপ পোকামাকড় দেখা যায়, কিন্তু যারা খুঁড়ে তাদেরকে কামড়ায় না। তারা আবার চালার ভিতর চলে যায়, চুপ করে থাকে, মাটি দিয়ে বুঝিয়ে দেওয়া হয়, কিন্তু তারা কাউকে কিছু বলে না, কিছু বলে না। এ সোনা মানিক, আবার অনেক কবর আছে এত সুন্দর দেখতে হয়, কবরটা এত সুন্দর যেন মনে হয় সাজানো একটা বাগান বেড়ে গেছে। বুঝে নিতে হবে আমার আল্লাহর দয়া এই কবরের মধ্যে রয়েছে। এ সোনা মানিক, ইশারা ইঙ্গিতে বুঝতে হয় আল্লাহ ওয়ালাদের লক্ষণ। ওই মানুষটা কবরে যাওয়ার পরে কিতাবের মধ্যে এসেছে দুইটা ফেরেশতা আসে আমার আল্লাহর পক্ষ থেকে, দুইজন ফেরেশতা আল্লাহ পাক পাঠিয়ে দেয়, যাও চলে যাও হে ফেরেশতারা, আমার বান্দার কবরে তারা ঘুমিয়ে রয়েছে, তাকে ডেকে এসো। ফেরেশতার নাম রুম্মান। কি নাম বললাম? রুম্মান আলাইহিস সালাম। তিনি প্রথম আসেন একা, এরপরে আসবে মুনকার নাকির, দুজন। এই রুম্মান আলাইহিস সালাম এত সুন্দর দেখতে হবে, কারো কবরে এত সুন্দর দেখতে হবে, আর কারো কবরে এত বিদ উঠে হবে সে জীবনে ওরকম কিছু দেখেনি। কবরের ভিতরে আসার পরে আমার লাশ যখন নেমে যাবে, কবরে নামিয়ে দেওয়া হবে, সব চলে যাবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এক মুঠো, দু মুঠো, তিন মুঠো মাটি দিয়ে দোয়া করে যখন চলে যাবেন, 40 কদম বেরিয়ে যাবে, রুম্মান আলাইহিস সালাম কবরে ঢুকে যাবে। তখনও মাটি দেয়া চলবে, তখনও মাটি দেয়া, কথা বলে না, তখন মাটি দেয়া চলবে। এই ছেলেরা, দোস্তেরা, ও আমার বন্ধুরা, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। ওই কবরের ভিতরে আসবার পরে ওই ফেরেশতা এসে বলবে, ওঠো ওঠো আল্লাহর বান্দা, উঠে পড়ো, এখন ওঠো, আর তোমাকে ঘুমানোর জন্য রাখা হবে না, এখন ওঠো, এরপরে অনেক কাজ বাকি আছে। রুম্মান আলাইহিস সালাম ওই মানুষটাকে উঠাবে, যদি কিনা ওই মানুষটা হারামখোর হয়, ওই মানুষটা যদি ঈমানওয়ালা না হয়, ওই মানুষ
মানুষটা যদি কিনা তার ঈমান না নিয়ে যেতে পারে, অথচ ভোটার কার্ডে মুসলমান, আধার কার্ডে মুসলমান, প্যান কার্ডে মুসলমান, দলিলে পর্চায় মুসলমান, আল্লাহর খাতায় সে মুসলমান থাকলো না, ও সোনা মানিক, এই মানুষটার হালাতটা এত খারাপ হবে। রুম্মান আলাইহিস সালাম তিনি যখন এসে দাঁড়িয়ে যাবে, আরো সঙ্গে সঙ্গে দুইজন ফেরেশতা আসবে। একজনের কাছে থাকবে বড় হাতুড়ি, আর একজনের কাছে থাকবে হন্দর। হন্দর বলা হয় গোলাকার বল মতো থাকবে, আর তার নিচে একটা ডাং থাকবে কাঁধে ধরে রাখার জন্য। আর একজন হাতুড়ি, হাতুড়িটা তো আমরা সবাই বুঝি। এ সোনা মানিক, ওই হন্দরের চতুর্দিকে পেরেক লাগানো থাকবে, হোল 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 ভর্তি থাকবে। যেখানে লাগবে সেখানকার হালাতটা আলাদা হয়ে যাবে, সেখানকার অবস্থাটা খারাপ হয়ে যাবে। আর হাতুড়ির মার যেখানে পড়বে, কিতাবের মধ্যে এসেছে ওই হাতুড়ির এত ওজন, এই দুনিয়ার অর্ধেক ওজন হবে ওই হাতুড়ির। একবার মারবে 70 হাত মাটির নিচে ঢুকে যাবে। আপনাকে আমাকে যদি মারে, আপনাদের যেন না মারে। আল্লাহ আপনাদের ঈমানওয়ালা করেন, বলেন আমিন। আমার মতো হতভাগা হয়তো মার খেতে হতে পারে, আমার করে বলি, আপনাদের বললে কষ্ট হবে। আর আল্লাহ তো আলেমদের সব থেকে বেশি মারবে, সাধারণ মানুষের ততটা মারবে না যতটা মারবে আলেমদের। যত আলেম আছে পৃথিবীতে, যদি আলেমদের ভুল থাকে, আল্লাহ তাআলা প্রথমে আলেমের মাথাটাকে ফাটাবে, মাথার নিচে একটা পাথর রাখবে, আর একটা বড় পাথর দিয়ে ছেনে, যেমন মাছাচিরা শামুক কুড়িয়ে আনে দেখেছেন, হাঁসের পিলে টিলের খাওয়ায়, হাঁসের বাচ্চা সব গুঁড়ো করে দেয় না মেরে, ঠিক ওই রকম মারবে। সেদিন আলেম বুঝতে পারবে যে কেন আমি আমল করিনি, কিতাব পড়েছিলাম, সব আমার ভিতরে আছে, থাকার পরও আল্লাহকে ভয় করিনি, নবীকে ভালোবাসেনি। কথা বলছে না, রাগ করছেন নাকি? আমি আলেমদের কথা বলছি। এই জন্য আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, সব থেকে বেশি ভয় করে আলেমরা আল্লাহকে। আল্লাহকে সব থেকে বেশি ভয় করে আলেমরা। কেন? ওদের পড়িয়ে দেওয়া হয়েছে, দেখিয়ে দেওয়া হয়েছে। আলেমরা সব জানে যে কোনটা করলে আমার কোন শাস্তি হবে, কোনটা করলে আমার ছাড় হবে, সব জানে। একজন জেনে ভুল করা আর একজন না জেনে ভুল করা এক হলো। আপনার যেটা করেন অনেক কিছু জানেন না, না জেনে ভুল করে ফেলেন, আল্লাহ ক্ষমা করে দেবেন, বেহতার তিনি ক্ষমাকারী। কিন্তু জেনে যদি ইচ্ছে করে ভুল করে, আর যদি তওবা না পড়ে, সে যদি ভুল স্বীকার না করে, সে যদি আল্লাহর রাস্তায় ফিরে না আসে, সে যদি ভালো না হয়, মার খাবে, খাবে না খাবে? লোকটা জড়সড় হয়ে উঠে বসবে, জড়সড় হয়ে। আলিমুর রহমানও উঠে বসবে। জি বলুন। কবরের ভিতরে যে আর বাংলা থাকবে না, ইংলিশ থাকবে না, কবরের ভিতরে উর্দু থাকবে না, চাইনিজ ভাষা থাকবে না, ল্যাটিন ভাষা থাকবে না, হিব্রু ভাষা থাকবে না। এই পৃথিবীতে আসামীয় ভাষা, ওমানের ভাষা, ইয়েমেনের ভাষা, তুর্কির ভাষা, যত ভাষা রয়েছে, মায়ানমারের ভাষা, বাংলাদেশে একই বাংলাদেশ, ওই বাংলাদেশে শত ভাষা আছে বাংলার। এখানকার ভাষা একরকম বাংলায় বলে, ওখানকার ভাষা আর এক রকম, আপনি বুঝতেই পারবেন না যে কি বললো। আমরা তো কলকাতার মানুষ, কথা বলি বইয়ের ভাষায়, বলেন আলহামদুলিল্লাহ। বইতে লেখা আছে যে ভাষা, ওই ভাষাতে স্পষ্ট কথা বলি। আর বাংলাদেশে যদি কোনোদিন যেয়ে থাকেন, দেখবেন তাদের গ্রাম্য ভাষা সে যে এত সুন্দর। আপনি যদি বলেন আমি মুড়ি খাবো, পাগল হয়ে যাবেন, ওরাও হাসবে, কি বলেছে রে সে, ওরা ওদের ভাষায় বলবে। আল্লাহ তাআলা পৃথিবীতে যত ভাষা রেখেছে সব ভাষা বাতিল,
সব ভাষা, একটা ভাষাকে আল্লাহ বেছে নিয়েছেন, সেটা হলো আরবি। একবার জোরে বলে, সব ভাষা বাদিক থেকে কথা বলে আল্লাহ আরবিটাকে ডান দিক থেকে করে দিয়েছে। তারা হাজিরাতে মজলিস, কবরে যাওয়ার পর আমার ভাষা হয়ে যাবে আরবি, আপনার ভাষা হয়ে যাবে আরবি, আপনার ছেলের ভাষা হয়ে যাবে আরবি, আপনার বিবির ভাষা হয়ে যাবে আরবি, এই বাচ্চাগুলোর ভাষা হয়ে যাবে আরবি, সব ভাষা আরবি হয়ে যাবে। তাকে ফেরেশতা আরবিতে বলবে, ওঠো, উঠে এদিক ওদিক তাও এত অন্ধকার কেন, এত অন্ধকার কেন? ও যে কবরে গেছে ওটা ওর মনে নেই। ফেরেশতা বলবে ফাহুয়াল কবর, এটা হচ্ছে কবর, এটা কবর। থরথর থরথর করে কাঁপবে। রুম্মান আলাইহিস সালাম বলবে কাগজ বার করো, কাগজ বার করো। কাউকে 3 বার বলা হবে, কাউকে 1 বার বলা হবে, কাউকে 2 বার বলা হবে, সুযোগ দেওয়া হবে। জিজ্ঞেস করবে, এই আলিমুর রহমান জিজ্ঞেস করবে, কাগজ কই, এখানে কই, কাগজ কই, এত অন্ধকার। ফেরেশতাদের লাইট দেওয়া হবে, বলেন সুবহানাল্লাহ। কবরটা আলো হয়ে যাবে। ফেরেশতারা নূর নাই, ফেরেশতাদের আলো ওরা বার করে দেবে, কবরটা আলো হয়ে যাবে, অন্ধকার আলো হয়ে গেল। এবার বলবে তুমি কাগজ বার করো। আমার কাগজ নেই। কলম বার করো, কলম নেই। কালি বার করো, কালি নেই। আল্লাহর ফেরেশতা ওই সময় বলবে না না না, তুমি কলম নিয়ে এসেছো, কাগজও নিয়ে এসেছো, তোমার কালিও তুমি নিয়ে এসেছো। আল্লাহর ফেরেশতা কোথায় আমি খুঁজে পাচ্ছি না। পুরুষের যে 3টে কাপড় দেওয়া হয়, মুসলমানের ছেলেরা আমাদের পিরহানটা শুধু পরিয়ে দেওয়া হবে। আমাদের পিরহানটা পরিয়ে দেওয়ার পরে ইজার আর লিফাফা খুলে নেওয়া হবে। 2টা বড় বড় কাপড়, যে কাপড়গুলো বিছিয়ে মাথার কাছে গেরো বেঁধে দেওয়া হয়, লম্বা কাপড় 2টো খুলে নেওয়া হবে। মা বোনদেরও লম্বা কাপড় 2টো খুলে নেওয়া হবে। এই খুলে নিয়ে বলে দেওয়া হবে এই কাপড় হলো তোমার জন্য কাগজ, তোমার কলম হবে সাদা আঙ্গুল, আর তোমার কালি হবে জিহ্বার লালা। আপনারা বুঝতে পারছেন তো কবরের ভিতরে যাওয়ার পরে কি হয়? এসব সব সময় হয় রে বাপ, টুকটাক হয়। নিজের মধ্যে ভাবুন, সেদিন ওই সাদা কাগজের উপরে কাপড়ের উপরে লিখতে হবে, একদিকে দিতে হবে নেক আমাল, আর একদিকে দিতে হবে বদ আমাল। একটা কাপড়ের উপরে আপনার লাইফে, আপনার জীবনের সারা জীবনের ভালো কাজ যত করেছেন সব ভালো কাজগুলো লিখতে হবে। যদি খারাপ বান্দা হয়, ওই খারাপ বান্দারা তারা ভালো কাজগুলো আগেই লিখবে। আমি নামাজ পড়েছি, রোজা রেখেছি, তাসবিহ তাহলিল করেছি, জিকির আজগার করেছি, নেক কাজ করেছি, দান করেছি, খায়রাত করেছি, কালেমা পড়েছি, দরুদ পড়েছি, আমি আলেমকে ভাত দিয়েছি, কত রকম ভালো কাজ সে লিখতে থাকবে। হে সোনামানিকেরা, এরপরেও শেষ বেলায় ইমানের কালেমা পড়েছিলাম, মওতের সময় আমি কালেমা পড়েছি কিনা ওখানে লিখতে হবে, আল্লাহ বলেছে কিনা ওখানে লিখতে হবে। মুসলমানের ছেলে সে যখন লিখবে শেষটা কি লিখেছে ফেরেশতারা ফলো করবে। লাস্টের পাতা আর প্রথম পাতা, শেষ জীবন আর প্রথম জীবন। সে প্রথম জীবনে আযান শুনেছে সেটাও লিখবে আমি জন্মের পরে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আযান দিয়েছেন না দেয়নি? কিন্তু এখন একটা মাসলা শিখে রাখে, এখন তো সব হসপিটালে মনে হচ্ছে, এখন সব হসপিটাল নার্সিং হোম আযান কোথায় দেবে? কিন্তু কিতাবে এসেছে জন্ম হওয়ার পর পরই দিতে হবে, দেরি করলে হয় না।
আমরা 3 দিন পরে, 1 সপ্তাহ পরে, 7 দিন পরে বাড়ি আনার পরেও আজান দিই। ভালো, আজানটা দিতে হবে, আজান দিতেই হবে, কিন্তু সঙ্গে সঙ্গে দেয়াটা ভালো। দেবে কি করে? হসপিটালে ঢুকতে দেয়, যেতে দেয়, কথা বলে না। আর শিখেলেন নার্সিং হোমে যেতে দেয়, যেতে দেয় না। বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে মুফতি সাহেবগণ আলোচনা রেখে তারা সিদ্ধান্ত নিয়েছেন হসপিটালের বেডে মা যিনি হবেন, মা, সেখানে কেউ না থাকলেও মা তো থাকবে। যদিও মেয়েদের আজান দেয়া যায়, মেয়েরা আজান দিতে পারে, মুয়াজ্জিন হতে পারে না, কিন্তু মাসলা মেয়েরা নিজের সন্তানের জন্য সন্তানের কানে আজান দিতে পারে মেয়েরা, তবে সেটা আস্তে আস্তে, তবে সেটা তার আলতো গলাতে আস্তে আস্তে, জোরে না। তোমার কণ্ঠস্বর আর কারো কানে না যায়, তোমার বাচ্চার কানে যায়। মা সন্তান ভূমিষ্ঠ করার পরে আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 10 মিনিট, 15 মিনিট পরে বাচ্চাটাকে মায়ের কোলে দেয় না দেয় না? কিতাবে এসেছে মা ওই বাচ্চাকে কোলে নিয়ে বাচ্চার কানে ডান কান পর্যন্ত হাইয়া আলাস সালাহ, ডান কান পর্যন্ত হয়ে গেল। আল্লাহু আকবার থেকে হাইয়া আলাস সালাহ পর্যন্ত। বাম কানে হাইয়া আলাল ফালাহ, বাম কান থেকে শুরু। এইভাবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে মা তার বাচ্চার কানে আজান দেয়া শেষ, তার কানে কালেমা শুনিয়ে দেবে, দরুদ শরীফ পড়বে, দরুদ শরীফ শুনিয়ে দেবে, বাস আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার সহ আমার বাচ্চাটার শরীর সুস্থ রাখো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমা আপনাদের মেয়েদেরকে শিখিয়ে দিবেন, তোমরা আজান দিয়ে দেবে, সুন্নাতটা আদায় হয়ে গেল, সুন্নাতটা আদায় হয়ে গেল। ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা ও মুরব্বিয়ানি কেরামেরা, কবরের ভিতরের হালাতটা শুনলেন। কি হবে জানি না আমার আপনার নসিবে, কি হবে জানি না আমার আপনার তকদিরে। একটাবার বোঝার চেষ্টা করেন, আকিল বাঁধনি কে লিয়ে সারা কাফি, জ্ঞানী হলে তার জন্য ইঙ্গিত যথেষ্ট। বেশি বোঝানো লাগবে না, বেশি বলতে হয় না, এক কথায় ভালো মানুষ হলে ফিরে আসবে। এজন্য ছোট হুজুর বলতেন, বাবারা কচুর মতো কচু হলে অল্প জালে সেজে, মানুষের মতো মানুষ হলে অল্প কথায় বোঝে। কুদরত আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞানী হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বেহফা দুনিয়ার লোভে কেন ভুলো মন, দিবানিশি জপ তুমি খোদাকে শরণ। পানি পানি করে তুমি করে খাবে খাবে, অরে জানি তালা চাবি দেবে তাড়াতাড়ি। মালিকুল মউত তোমার রুহ যাবে লিয়া, ঘরওয়ালা করে ডাঙ্গা ভাগেরও লাগিয়া। তোর ধনে অন্য জনে উড়াবে বাহার, তুমি তো মাটিতে রবে খোরাক উপকার। তোর ধনে অন্য জনে উড়াবে বাহার, তুমি তো মাটিতে রবে তার উপহার। বুঝে দেখে, আপনি এত জমি জায়গা করে যাচ্ছেন, ঘর বাড়ি করে যাচ্ছেন, আপনি যেই চলে যাবেন ওরা ওই নিয়ে ঝগড়া করবে, আর আপনি ওখানে শুধু মার খাবেন। ফেরেশতা এসে শুধু ঝাপটা বলে কি রেখেছিস? ওরা নামাজ কালাম বাদ দিয়ে নারকেল গাছ আমার, ডাব গাছ আমার, ও পুকুর আমার, ওই ডোবা মা দিকেছে, ওই জমিটা আমার দিকেছে, আব্বা তুই তো উঠিস ঠ্যাং ভেঙে নেবো, এইসব করছিস কেন? কথা বল, এইরকম হয় না, হয় না। অনেক জায়গায় শুনবেন মাইয়াতকে সামনে রেখে জমি ভাগ হচ্ছে, বোনের আন্দোলন করছে, ভাইয়ের আন্দোলন করছে, লড়াই চলছে। আগে ভাগ কর, আমিন নিয়ে আয়, তারপর জানাজা হবে। হচ্ছে না, হয় না? তাহলে কি হবে? তোমার কি হলো? আমি, তুমি, আমরা, তোমরা, আমি, আপনি,
আমরা আপনারা বলেন আমাদের হালাত কি হলো? আমরা তো সবই শুকনো মুখে শুধু পানিটাই শুধু চুষতে পেরেছিলাম, আর কিছু নিয়ে যেতে পেরেছি? লক্ষ টাকা অ্যাকাউন্টের চেক, ফোন পে, গুগল পে যা ছিল সব আমার নামে, সব সাথী করলে যাচ্ছি তো। কথা বলে না। এক্ষুনি কাউকে যদি ফোন পে বলা হয়, দোস্ত আমার 1000 টাকা দাও না, মাথা খারাপ, তোর দিয়ে আমার লাভ কি? এ দোস্ত আল্লাহ তোর বড় লোক করবে, দে না। আল্লাহ তোর বড় লোক করবে, তোর ওসব দোয়া করতে হবে, ওসব দোয়া আমার লাগবে না, আল্লাহ আমার বড় লোক করে দিয়েছে। নাউজুবিল্লাহ। বুঝলোই না। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভোলা হয় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। চুর হবে না সুবহানাল্লাহ? চুর হয় না সুবহানাল্লাহ? যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভোলা হয় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে মাথা নত করে না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার গাছানি যতই আসুক, ছলনার গাছানি যতই আসুক, পিছনে ফিরে তাকাই না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভোলা হয় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে মাথা নত করে না। আল্লাহুম্মা ওয়া আলা আলি দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। সুবহানাল্লাহ। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ। সুবহানাল্লাহ। জোরে হবে না? বাতিলের কাছে যারা হার মানে না, তারা সংগ্রাম করে, চুপ থাকে। বাবা বললি ওই নেতা রাগ করবে, আমার আর ঘর দেবে না, আমার আর রেশন কার্ড দেবে না। বললি বাবা খুব কষ্ট, বললি অসুবিধা আছে, দরকার নেই বাবা, মানে মানে আমি থাকি। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তৃণ যেন, তব ঘৃণা তারে যেন তৃণ সমদলে। যে অন্যায় করে আর যে অন্যায় মুখ বুঝে সহ্য করে, দুজনে একই শাস্তির যোগ্য, দুজনের শাস্তি একই হবে। আর যদি গ্রামের আমরা সব বাচ্চা ছাড়া ওই নেতার ভয় না করে গ্রামবাসী সবাই যদি বলতাম, এই ছেলেটা ভুল হচ্ছে, তুই নেতা হয়েছিস সেজন্যই না, তাহলে ওই একটু বদলাতো, একটু হলেও আল্লাহর ভয় আসতো। যে সবাই তো একই কথা বলছে, আমি কজন আর ভয় দেখাই। আর যখন দেখছি যে সামনে আসছে, আসসালামু আলাইকুম ভাই, ভালো, যে চলে যাচ্ছে, আল্লাহ তোর বিচার করবে। সামনে সব আসসালামু আলাইকুম, দোস্ত ভালো, যা কবরে গেলি বুঝবি, ঠেলার নাম বাবাজি।
এটা কি হলো? এটা মানে ওর সঙ্গে পীড়িত থাকলো আর আমার আল্লাহর সাথে দোস্তিও থাকলো। কথা বলে, আরে যদি ভালোবাসো, হুব্বু ফিল্লাহ, আল্লাহর জন্য কাউকে ভালোবাসো। তুমি নামাজ পড়ো, তুমি আমার বন্ধু। তুমি নামাজ পড়ো না, তুমি আমার বন্ধু না। আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি। তুমি নামাজ পড়ো, তুমি রোজা রাখো, তুমি তাসবিহ তাহলিল করো, তুমি ন্যায় কথা বলো, তুমি অন্যায়কে কোনোদিন পছন্দ করো না, অন্যায়কে সাপোর্ট করো না, তোমাকে আল্লাহর জন্যই ভালোবাসি। অবুগদু ফিল্লাহ, যদি কারোর সাথে সম্পর্ক ছেড়ে দিতে হয় সেটা যেন আল্লাহর জন্য হয়, কোনো ব্যক্তি স্বার্থে না হয়। তো আমার এই উপকার করিনি, ওই দেইনি, ওই দেইনি, ওর সাথে মেশবো না, এটা যেন না হয়, তাহলে গুনাহ হবে। কারোর সাথে যদি সম্পর্ক শেষ করতে হয়, কি জন্য বললাম? আল্লাহর জন্য। নচেত আপনি যখন জান্নাতের দরজায় দাঁড়াবেন, ওই দরজার উপরে লেখা উঠে যাবে লা ইয়াদখুলুল জান্নাতা কাতি, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তা, এভাবে লেখা উঠবে যে তুমি জান্নাত যেতে পারবে না। সব ঠিক, তোমার সব আমল ভালো, কিন্তু তোমার ভিতরে গলদ ছিল, তুমি চগলখড়ি করতে, লাগালাগি করতে, তুমি আত্মীয়তা বিচ্ছেদ করতে, সম্পর্ক ছেড়ে দিতে। তাহলে আমি আটকে যাব ঠিক জায়গায়। সাবধান হন, নিজেকে বোঝার চেষ্টা করেন। আমি আপনাদেরকে হাদিস ও কোরআনের আলোকে বলছি। কষ্ট হচ্ছে? রাগ করছেন নাকি? দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ। হেরার আলোতে যার হৃদয় রঙিন, সুবহানাল্লাহ, হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল জিহাদের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কভু ভয় পায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভোলা হয় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে মাথা নত করে না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও সোনামানিকেরা, যদি ওই মানুষটি আল্লাহ ওয়ালা না হয়, ওই মানুষটি কবরের ভিতরে যাবে। যাওয়ার সঙ্গে সঙ্গে যখন তাকে বলা হবে লেখো, নেক আমলগুলো আগে লিখবে। এই পর্যন্ত বলছিলাম, নেক আমলগুলো লেখা শেষ হয়ে যাবে, খারাপ আমল লিখতে বলা হবে। লেখো তোমার বদ আমলগুলো লিখে দাও। তার সামনে ক্যাসেটের মতো, পর্দার মতো ভেসে উঠবে। সে সব দেখতে পাবে, আমি জেনা করেছি, মা চাচিও মানে নাই, আমি জেনা করেছি, আমার বোন ভাগ্নি মানে নাই, আমি জেনা করেছি, আমার আত্মীয় স্বজন মানে নাই। ও সোনামণি, সব তার চোখের সামনে ভেসে দেওয়া হবে, তুলে দেওয়া হবে। এরপরেও সে লিখতে চাইবে না, এরপরেও সে গুনাহ লিখবে না, সে নিজে নিজে লিখতে চাইবে না। কিতাবের মধ্যে এসেছে, ওই মানুষটাকে যখন হাতুড়ি দিয়ে মারা হবে, 70 হাত মাটির নিচে ঢুকে যাবে। এভাবে একবার দুবার নয়, 70 বার তাকে আঘাত করা হবে। বলেন, যদি 70 বার যদি মারা হয়, 70 হাত করে গুনে দেখেন কত হাত মাটির নিচে চলে যাবে। অথচ তখনও তার মাটি দেয়া চলছে, তখনও তার মাটি দেয়া, কথা বলে, চলছে। আচ্ছা, ওই লোকটার কি হবে? সবাই তো কাঁদছে, ছেলে কাঁদছে, মেয়ে কাঁদছে, দাদু কাঁদছে, হুজুর কাঁদছে, পীর সাহেব কাঁদছে। ওটা তার ব্যক্তিগত ফ্যাক্টর, এখানে কোনো দয়া মায়া নেই। তুমি যা করেছো দুনিয়ায় তা লেখো, এটা লিখতে হুকুম করে দেওয়া হয়েছে।
এখানে শাস্তি হবে কি হবে না সেটা পরের কথা, তোমার ছাড় দেওয়া হবে কি হবে না সেটা পরের কথা, এটা ফার্স্ট স্টেপ। দেখেন স্কুলে দেখবেন প্র্যাকটিক্যাল খাতা জমা নেয়, পরীক্ষার আগে প্র্যাকটিক্যাল খাতা জমা নেয়, তারপরে তার এক্সাম হয়, লিখিত পরীক্ষা পরে হয়। তো আপনার প্র্যাকটিক্যাল খাতা জমা দিতে হবে, তারপরে আপনার এইবার মৌখিক পরীক্ষা হবে। বাবা বাইরে ছেলেরা সব ওরা ওখান থেকে গজল শুনবে, ওরা ওরা গজল শুনবে, ওই গজলের জন্য নিয়ে এসেছে। এই ছেলেরা একটা একটা গজলে 5,000 টাকা, আর একটাও গজল হবে না। আমি বলতাম হয়তো নিজ ইচ্ছায়, আর হবে না। 5,000 টাকা দেবে, একটা গজল বলবে, না দেবে বলবো না, বাস। ইনশাআল্লাহ যেটা আমাদের খোরাক, কথা বলে না, যেটা আমাদের মুমিনের হৃদয়ের খোরাক। ছেলেরা, বাচ্চারা, জওয়ানেরা, ওই মুরব্বী মানুষটাও ওই লোকটা যখন উঠে বসবে তাকে লিখতে বলা হবে, লিখবে না। আঘাত করার পরে, মার খাওয়ার পরে তখন সে লিখবে, গোনাগুলো লেখা হয়ে যাবে, নিজের সই করিয়ে নেবে, সই করো। তোমার নাম যে আলিমুর রহমান, লেখো, সই করিয়ে দেওয়া হয়। সাইন হয়ে যাওয়ার পরে রুম্মান আলাইহিস সালাম তিনিও খাতার উপর সাইন করে দেবে। আমিও দেখে নিলাম, আমিও সাইন করে দিলাম। আপনার ওই কাফনের কাপড়টা গুলিয়ে দেওয়া হবে। আপনার কাছে বাঁধনের কাপড় ছিল, মাথার কাছে বাঁধনের কাপড় ছিল, গলার কোমরের কাছে বাঁধনের কাপড় ছিল, পায়ের কাছে কাপড় ছিল। ছেলেরা, দুইটা বাঁধনে, দুইটা কাপড়ে দুইটা ঘিরা দিয়ে বেঁধে দেওয়া হবে টাইট করে, আর একটা দড়ি দিয়ে, যেটা 3 নম্বর দড়ি কোমরে থাকে বড়, ওই দড়িটা দিয়ে আপনার ওই কাফনের কাপড়টা গলায় লটকে দেওয়া হবে। এবার আপনি কবরে শুয়ে পড়ুন, আর আপনাকে জ্বালাতন করা হবে না। এর পরের স্টেপ কি হবে আমি জানি না। রুমান আলাইহিস সালাম চলে যাবে, হে সোনামণি, তার লোকজন, তার সঙ্গী সাথী নিয়ে চলে যাবে। এরপরে আবার দুজন ফেরেশতা আসবে, নাম হলো মুনকার আর নাকির। মুনকার নাকির ফেরেশতা। ওই ফেরেশতা আসার পরে তাদের চোখগুলো যদি ইমানদার হয়, যদি মুমিন হয়, যদি ইমানদার হয়, মওতের আগে যদি কালমাওয়ালা হয়, ওই ফেরেশতার চোখটা নীল থাকলেও চেহারাটা সুন্দর হবে, চেহারাটা সুন্দর হবে, দেখতে ভালো হবে। আর যদি অমুসলমান হয়, যদি ঈমান হারা হয়, যদি সে বেঈমান হয়, মুনাফিক হয়, তবে তার জন্য তার বিভৎস চেহারা নিয়ে আসবে, এত কষ্টদায়ক চেহারা হবে, ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। লোকটা কবরের ভেতরে হা হুতাশ করতে থাকবে, না না না, আমি কিভাবে কিভাবে, কে তুমি করবে। ওই সময় বলবে, মার রব্বুকা, তোমার রব কে? সে বলবে, লা আদরি, আমি জানি না, জানি না, জানি না। আমার নবীকা, তোমার নবীকে আমি জানি না, জানি না, জানি না। এমন করে তার 3টে প্রশ্ন করা হবে, আমার রব্বুকা, আমার দীনুকা, আমার নবীকা। হে সোনামণি, তাকে 3টে প্রশ্নের জবাব সে যখন দিতে পারবে না, আল্লাহ ইলহাম, আল্লাহ পাক খবর পাঠিয়ে দেবে, এই মালাইকা ফেরেশতারা, তোমরা কবরের একটা দরওয়াজা খুলে দাও, জাহান্নামের হাওয়া প্রবেশ করিয়ে দাও, জাহান্নামার বিছানা বিছিয়ে দাও, জাহান্নামার সমস্ত আযাব গজব তার ভিতর শুরু করে দাও। হে সোনামণি, আর আমার কোনো দিনের জন্য মাফ হওয়ার জায়গা নাই। হ্যাঁ, হবে। কখন? যখন ছেলেরা জুম্মাবারে যখন যাবে, শুক্রবারে যখন যাবে, নবী বলেছেন, তোমরা তোমাদের মা বাপের কবরের কাছে যে বলবে, আল্লাহ, আমার আব্বা শুয়ে রয়েছে, কিছু না পারি বাংলায় তো বলতে পারবো, ও কবরবাসীরা, আসসালামু আলাইকুম। এটা বলা যায় না?
আব্বা আমার কবর জিয়ারত কি করে করবেন? জিয়ারত মানে দেখা করা, জিয়ারত মানে দেখা করা, সাক্ষাৎ করা। যে জিয়ারত মানে দেখা করা, সাক্ষাৎ করা। আপনার বাড়ি মা থাকলে প্রতিদিন আপনি বলে যেতেন না, মা স্কুলে যাচ্ছি, মা হাটে যাচ্ছি, মা তেলেই যাচ্ছি, মা ওই শায়ের বাজারে যাচ্ছি, মা হাড়োয়ায় যাচ্ছি, বলতেন না? নবী বলছেন ইন্তেকাল হয়ে গেল আর মা বাপ ভুলে গেলে, এই ছেলেরা মা বাপ ভুলে গেলে, তোমাদের ওই মাকে বলে যাওয়ার অর্থ হচ্ছে প্রতিদিন তুমি মার্কেটে যাও, বাজারে যাও, যেখানেই যাও, সকালে বার হবে, একটু মায়ের কবরের দিকে তাকিয়ে, মা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর, ও কবরবাসীরা আসসালামু আলাইকুম। ওটাই হলো মাকে বলে যাওয়া। একবার জোরে বলেন, জোরে হয় না? আমরা তা না করে মা শুয়ে আছে কবরে, দেখেও ওই কবরের পাশ দিয়ে যাই আর বিড়ি টানি, সিগারেট টানি। এটা বেয়াদবি। কি বললাম? বেয়াদবি। এখনকার ছেলেরা কবরের পাশ দিয়ে যায়, কানে কট চালিয়ে ঘুমগাম দুমদাম গান শুনতে শুনতে হেঁটে যাচ্ছে, ডন মাইন্ড, কিছু মনে করে না। ছেলেরা গাড়িতে বিয়ে করতে যাচ্ছে, কি মসজিদ, কি মাদ্রাসা, কি কবরস্থান, কোনো বাসাবাসি নেই, সে তার ভেতর যেন পাল দিচ্ছে, হিজড়ে মেয়ে ছেলে তুলেছে সব। গাড়ির ভিতরে যে যা শুরু করেছে, মানে কার বউ কোনটা কোনো ঠিক নেই। রাগ করছেন? কোন কবর মানার দরকার নাই, কোন মাদ্রাসা মসজিদ মানার দরকার নেই। ছেলে, যদি তুই তওবা না পড়িস, যদি তোর ভিতর তওবা না আসে, ওই অবস্থায় যদি স্ত্রীর সাথে মেলামেশা করিস, তোর হালাল বউ হওয়ার পরেও তোর বাচ্চাকে বেজম্মা বলা হয়েছে। বউটা হালাল, কিন্তু বাচ্চা পয়দা হবে সেটা বেজম্মা হবে। তুমি নিজে এত বড় একটা গুনাহগার ছেলে পয়দা করবে, একটা গুনাহগার মেয়ে পয়দা করবে। তাহলে বিয়ে করে ওই গাড়িতে যখন তোমরা বিয়ে করবে, যাদের বিয়ে হয়নি, না জানার কারণে আগেই বলেছে আল্লাহ ক্ষমা করে, কিন্তু জানার কারণে, জানার পরে বলে দেবেন যত গাড়ি যারা বিয়ে করতে যাবে, গাড়িওয়ালাদের বলবে একটা কেউ গান চালাবে না, গজল চালাবে, তবে তবলা বাজানো গজল না। কথা বোঝা গেছে না যায়নি? গজল চালাবি, আর যদি না ভাল লাগে কিচ্ছু চালাতে হবে, শুকনোমুখী যাবি আর শুকনোমুখী হাসবি। বলা যাবে না? যাবে না? এখন তো বিয়ে শাদী হয়নি, কটা সেই পিছনে বসে রয়েছে, পারবি না বলতে, তখন মনে পড়বে সব, তখন হুজুরি কথা ভুলে যাবে। খালাতো বোন, মামাতো বোন, ফুফুতো বোন গাড়িতে উঠে ওরাই ড্রাইভারের বলবে, দেখো একটুখানি মিক্সচার দাও, একটুখানি ঢিসুন ঢিসুন দাও। কথা বুঝলেন না? দাগি দোষী অপরাধী হবেন না। আল্লাহর খাতাতে যত গুনাহ থেকে নিজেকে মুক্তি করা যায়, যত গুনাহ, বাবা এটা গুনাহ না, দরকার নেই, আমি ওতে নেই। আমার সে বন্ধু, আমি জানি ওর সাথে গেলেও খুশি হবে হাড়োয়ার মেলায়, ওর সাথে গেলে খুশি হবে পাগলা পীরের মেলায়, ওর সাথে গেলেও খুশি হবে সেই যন্ত্রণার যত জায়গা রয়েছে, জেনার জায়গা, ওর সাথে গেলেও খুশি হবে। আমি তো ওই গোনা করিনি, কিন্তু ওর সাথে যে কেন গোনাহের আমি অংশীদার হতে যাব। ওকে শুনে নেবেন, তুই কি করতে যাচ্ছে হাড়োয়ায় মেলায়? আরে চল না, দেখি না, ওদিক ফাংশন রয়েছে, ওদিকে একটু সরকার রয়েছে, ওদিকে এই রয়েছে, চল একটু ঘুরিয়ে আসি। ভাই তুই যা, আমি খুব ব্যস্ত আছি। ওই যে একটু এড়িয়ে গেলেন না, এটার নাম জেহাদ, এটার নাম জেহাদ। আমরা জেহাদ মানে বুঝি বোধহয় যুদ্ধ করতে হবে। জেহাদ হল আরবি শব্দ, ইংরেজিতে বলে ট্রাই, আরবিতে বলা হয় চেষ্টা করো, কোশিশ করো, উর্দুতে বলা হয় কোশিশ করো, চেষ্টা করো, পরিবারে জেহাদ করো, ফ্যামিলির সাথে জেহাদ করো, তারা যেন নামাজি পায়। জেহাদ মানে ঝগড়া না, জেহাদ মানে ঝামেলা না। আজকের দিনে জেহাদটাকে নিয়ে কিছু মিডিয়া তারা কি না করতেছে, মুসলমানদের কত ভাবে না ছোট করা যায়, তারা চেষ্টা করছে। জানবেন, ওই মিডিয়া বাবুদের বলছি, যতই মুসলমানদের মাথা হেট করার জন্য যত প্রসেস রয়েছে তোমরা অ্যাপ্লাই করো না কেন,
আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদের তত আমাদের সেটটাকে উঁচু করে দেবে। কবরের ভিতরের হালাত বলছিলাম, মুনকির নাকির চলে যাবে, মন খারাপ করে চলে যাবে, শুধু একটা আংটা মতো তুলে দেবে, কবরের ভিতরে শুধু হু হু করে জাহান্নামের আযাব শুরু হবে। তার নিজের ছেলেরা তখনও তো কবর ছাড়িনি, কবর সুন্দর হচ্ছে, কেউ খাজুর পাতা পড়তেছে, কেউ বেড়া দিচ্ছে, ইমাম সাহেব শেষে দোয়া করছে। যতটুকু দোয়া হবে, যতক্ষণ দোয়া হবে, ততক্ষণ কবরের আযাবটাকে একটু শিথিল করে দেওয়া, তার কষ্টটা কমিয়ে দেওয়া হবে। কিন্তু আপনি চলে যাবেন, ওই দোয়া করার কারণে 40 দিন পর্যন্ত আল্লাহ গোরাজাবকে মাফ করে দেবে। কোন ছেলে যদি 40 দিনের ভিতরে যদি আবার দোয়া করে, আমার তো 40 দিন ইয়ার বাউনা ইয়াওমান, 40 দিনের জন্য আবার গোরাজাব মাফ করে দেওয়া হয়। নবী বলেছেন, সন্তানের দোয়া পিতা মাতার জন্য আল্লাহর কাছে কোনো পর্দা থাকে না, সরাসরি কবুল হয়ে যায়। পিতা মাতার দোয়া সন্তানের জন্য আল্লাহর কাছে সরাসরি কবুল হয়ে যায়। এজন্য নবী বলেছেন, তোমরা জুম্মার নামাজ পড়ে তোমার আব্বা মা দাদা দাদু যারা কবরে চলে গেছে তাদের সাথে একটু দেখা করো, তাদের জন্য একটু দোয়া করো। সময় পাই না, আমরা খুব ব্যস্ত না, কত বড় ব্যবসায়ী হয়ে গেছিলাম। ব্যবসা আল্লাহর সাথে করেন, ব্যবসা করেন আল্লাহর সাথে, কামিয়াব হাসিল হয়ে যাবে। দুনিয়াকে আপনার হাতে তুলে দেওয়া হবে, আখিরাতের শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি, যে শান্তি জীবনে চোখে দেখেননি। কিতাবে এসেছে, একটা তরমুজ পৃথিবীতে যদি 10 কিলো হয়, 50 কিলো হয়, জান্নাতের ভিতরে তরমুজের ওজন এত বেশি হবে, একটা তরমুজের ভিতরে 40 জন মানুষ ঢুকে যাবে। চিন্তা করে, আমরা পৃথিবীতে জান্নাতি খাবার খাই, অনেক জান্নাতি খাবার আছে, কিন্তু আমরা সেগুলো চিনি না। কোন কোন খাবারগুলো জান্নাতের আমরা জানি না। বলবো, খেতে পারবেন? বলেন ইনশাআল্লাহ। এই জোরে বলেন ইনশাআল্লাহ। আপনাদের তো আগ্রহী নেই, মানে জান্নাতের ফল খেতেও ইচ্ছা হয় না আপনাদের। একটু ইচ্ছা করেন। 1 নাম্বার জান্নাতের ফল হলো খাজুর, জোরে হবে না? জোরে বলেন। 2 নাম্বার ডুমুর, জোরে বলেন। আমি চিনিয়ে দিয়ে যাচ্ছি, চেনেন চেনেন ডুমুর দেখেছেন? এই ডুমুরকে আরবিতে বলা হয় আঞ্জির ফল। কি ফল? আঞ্জির ফল। ডুমুর চ্যাপ্টা করে মাঝখানে সুতো দিয়ে গেঁথে বিক্রি হয় বড় বড় স্পেন্সারে। পাকা ডুমুর চেপটে চেপটে সুতো দিয়ে গেঁথে বিক্রি করা হয়, গোল 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 গোল। দেখবে ডুমুর খুব দাম, ওটাকে আঞ্জির ফল বলে। আমার নবীজি খেতেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। 3 নাম্বার জান্নাতের ফল লাউ, জোরে হবে না? 4 নাম্বার জান্নাতের ফল বেদানা, একটু জোরে বলেন। এই বেদানাকে আনার ফল বলে। কি ফল বলে? আনার ফল। একটা সুন্দর জিনিস শিখিয়ে যায়, যদি কারো ঘরে বাচ্চা থাকে, আছে প্রত্যেকের ঘরে বাচ্চা আছে না? আপনি আমাকে দাওয়াত করেছেন, যদি আপনার কিছু না নিতে পারেন আমি মনে করব যে আমি বেকার লোক, আমার কোনো দাম নেই। আর আপনি যদি কিছু নিতে পারেন আমি বুঝবো যে না ঠিক আছে, তাহলে কিছু পেয়েছি আলহামদুলিল্লাহ। ঘরে যাদের বাচ্চা আছে বিসমিল্লাহ বলে, ছোট্ট শিশু থেকে আর বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকে একটা করে যদি আনার দানা, অর্থাৎ বেদানার দানা, একটা দানা, একটা বীজ নিয়ে টিপে একটু রসটা গালে দেয়। যারা চিবাতে পারে চিবাবে, ছোট বাচ্চা হলে শুধু রসটা গালে দেয়। সকালে একবার, সন্ধ্যাবেলা। আল্লাহ তাআলা শয়তানি জাদু থেকে, জিনের জাদু থেকে, মানুষের বদনজর থেকেও আল্লাহ হেফাজত করবেন। বিসমিল্লাহ বলে শুধু
আনার দানাটা দিলে। কত পাওয়ার আল্লাহ দিয়েছে, কথা বুঝেছেন? ওই বাচ্চা সুস্থ থাকবে, পরিবার সবাই সুস্থ থাকবে, হাঁপানি রোগ হবে না, শরীরে ব্লাড কমবে না। একটু বলেন আলহামদুলিল্লাহ। ওষুধ খেয়ে মাটি গড়ছে, দামি দামি ওষুধ কিনতেছে। জান্নাতের খাবার কেউ খায় না। জান্নাতের ফল কালো জিরা, কালো জিরা, জান্নাতের মধু, জান্নাতের দুধ, এগুলো চেনা যাচ্ছে, চেনা যাচ্ছে। জান্নাতের লাউ, কদু, এগুলো জান্নাতের। লাউ এসেছিল কোন নবীর জামানায়? হযরত ইউনূস আলাইহিস সালাম। তেনাকে যখন মাছে উগরে দিয়ে চলে গেল, সমুদ্রের পাড়ে ফাঁকা জায়গা, না আছে বাড়িঘর, না আছে কিচ্ছু, কি খাবে? আল্লাহ জান্নাত থেকে বীজ পাঠিয়ে দিলেন, বীজ দানা পাঠিয়ে দিলেন। যাও, ইউনূস আলাইহিস সালাম তিনি বিসমিল্লাহ বলে পাথর ভেঙে গুঁড়ো করে তার ফাঁকে যেই ঢুকিয়ে দিয়েছে, বিসমিল্লাহ বলে পুঁতে দিয়েছে, সঙ্গে সঙ্গে চারাবার হয়ে গেল, সঙ্গে সঙ্গে ফসলে ভরে গেল। হুজুর ওই কাঁচা লাউ খেতেন। একবার জোরে বলে, আরেকটু জোরে বলে। লাউ খাওয়াটা সুন্নাত। লাউ খাওয়াটা, যারা হাই প্রেসারের বড়ি খান তারা লাউ খাবেন, আল্লাহ আপনার প্রেসারটা ঠিক রেখে দেবে। জোরে বলে। তার আর কোনোদিন প্রেসারের বড়ি খেতে হবে না, বলেন ইনশাআল্লাহ। তরমুজ জান্নাতের ফল, সুবহানাল্লাহ বলেন। তরমুজ হচ্ছে জান্নাতের ফল, দুনিয়াতে আছে, খাবেন। তরমুজের বীজ ফেলে দেবেন না, বীজে বরকত বেশি। তরমুজের যে দানা, এই রমজান আসছে, সুন্নাত মনে করে খাবে। নবীজি আনন্দ করে দানাগুলো আগে চিবিয়ে চিবিয়ে খেতে। ওই দানাতে এত পরিমাণে ক্যালসিয়াম আছে, ওই বীজে তার হাড় ক্ষয় থেকে শুরু করে তার সমস্ত রোগ ব্যাধি আল্লাহ সুস্থ করে দেয়। এরপরে সারাদিন শুকিয়েছিলেন, শরীরটাকে ভিজে করার জন্য, শরীরটাকে নরম করার জন্য তরমুজ তো খাবেন, তাতে শুধু পানি ভর্তি, রসালো রস। ছেলেরা, বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম, যদি ইমানদার হয়, যদি ইমানওয়ালা হয়, যদি ইমানদার হয়, কালিমা নসিবওয়ালা মানুষ হয়, ওই মানুষটা দাফনের পরে কবরে আসার পর ফেরেশতা রহমান আলাইহিস সালাম তিনি যখন বলবেন তোমার কাগজ কলম বার করো, সঙ্গে সঙ্গে কাফনের কাপড় খুলে ফেলবে, তিনি লেখা শুরু করে দেবে। তাকে জানিয়ে দিতে হবে না, বলতে হবে না, স্বেচ্ছায় লিখবে। প্রথমে তার জীবনের গুনাহগুলো আগে লিখবে। বলেন সুবহানাল্লাহ। কি গুলো আগে লিখবে? গুনাহ। গুনাহ সে যা যা করেছে, জেনা করেছি, ব্যভিচার করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, যা গুনাহ আছে সব পাপগুলো দেখে দেখে লেখা, নোট দেয়া হবে। আপনি তো ভুল করার জায়গা নেই, একটাও স্লিপ হবে না। ভুল হলেই বেড়েলে দাঁড়িয়ে আছে। বেড়েন বুঝেন? হাতুড়ি, হাতুড়ি মানে একবার ঝাড়বে কত হাত মাটির নিচে? 70 হাত। মায়েরা, বোনেরা আমার, ওগো বাপেরা, ছেলেরা, বন্ধুরা, যখন গুনাহ লেখা হয়ে যাবে, গুনাহ লেখার পরে নেকি লিখবে, নেকির কাজগুলো লিখতে লেগে যাবে। নামাজের কথা, রোজার কথা, তাসবিহ তাহলিলের কথা, দান দানের কথা, ওয়াজ নসিহতের কথা, হুজুরের মহব্বতের কথা, আলেমকে ভালোবাসি, হাফেজকে ভালোবাসি, মাদ্রাসাকে ভালোবাসি, মসজিদকে ভালোবাসি, রাসূলুল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। এভাবে লিখতে লিখতে শেষের বেলা লিখবে আমি আমার গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেতাম। শেষে লিখে দেবে। ওই শেষটা দেখবে বলেছি না, আল্লাহ পাক বলবে ফেরেশতা কিছু বুঝলে? রুম্মান আলাইহিস সালাম বলবে আল্লাহ জি না, বলো।
আরে ওর গোনার আমলের খাতাটায় চিকে মেরে দাও, এখান থেকে ফাইনাল। কবরের ঘাঁটিটা হচ্ছে প্রথম মঞ্জিল, কবরের ঘাঁটিটা হলো প্রথম মঞ্জিল। ওই জায়গাটা পার হতে পারলেই আমার আপনার জন্য সব জায়গা ক্লিয়ার হয়ে যাবে। একবার জোরে বলে, আর একটু জোরে বলে। কেউ নেই, কেউ নেই আপনার সাহায্য করার, কেউ নেই। ছেলেরা, দোস্তেরা, বন্ধুরা, ওই সময়ে ওই মানুষটা ওই সময়ে আল্লাহ ওয়ালা মানুষ তিনি কিনা যখন লেখা হয়ে যাবে ঘুমিয়ে পড়বে, আবার ঘুমিয়ে যাবে। এরপরে যখন ফেরেশতা এসে যাবে, ফেরেশতা আল্লাহর ফেরেশতা যার নাম হবে মুনকার নাকির, ওই ফেরেশতা আসার পরে তিনি বলবেন ওঠো ওঠো। ওই মানুষটা উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে ঘুম থেকে জেগে উঠে যেমন মানুষেরা কিছু হাতড়ায় সেই রকম খোঁজাখুঁজি করবে, কে বাবা তোমরা এত রাতে এলে, এমন অন্ধকার সময় এলে কে তোমরা? বলবে আমাদের পরিচয় পরে দেব, তুমি আগে উঠে পড়ো। ওই সময় বলবে আমার জোহরের নামাজ কাজা হয়ে গিয়েছে, আমার আসরের নামাজ কাজা হয়ে গিয়েছে, আমার মাগরিবের নামাজ কাজা হয়ে গিয়েছে। কেননা মুমিন ইমানদারের নামাজের কথা স্মরণ থাকবে, কিতাবে এসেছে সেই লোকটা যদি ফজরের সময় ইন্তেকাল করে সে জানবে আমি ফজরের নামাজ পড়তে পারি নাই, জোহর বা জানাজা হয়ে যাবে। ওই জোহরের সময়ে তার যখন ডেকে দেওয়া হবে ও উঠে বলবে আমার তো ওযু করা হলো না, আমার ফজরের নামাজ পড়া হলো না, আমার জোহরের নামাজ পড়া হলো না, আমার ঘড়িটা কোথায়, আলো কোথায়? আল্লাহর ফেরেশতারা ঘরটা আলো করে দেবে, কবরটা আলো হয়ে যাবে। উনি দেখবেন এটা তো অন্য জায়গা, বলবেন তোমরা কারা? ওই সময় বলবে এটা হলো কবর, আমরা হলাম আল্লাহর ফেরেশতা। বলো বলো, আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আমরা এলাম, আমরা কয়েকটা প্রশ্ন করব, বলে দাও আমার রব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, তোমার দিন কি, তোমার দিন কে, ওমান নবিয়ুকা, তোমার নবীকে। এভাবে জিজ্ঞেস করা হবে। অথবা আমার দয়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেনাকে কবরের কাছে নিয়ে আসা হবে, তেনাকে আনার পরে বলা হবে মান হাজার রাসূল, এই লোকটা কে, তুমি কি চেনো? মুমিন ওই সময়, ইমানদার ওই সময় বলবে রাব্বি আল্লাহ, নবী রাব্বি আল্লাহ, আমার দ্বীনুল ইসলাম। এভাবে বলতে বলতে হাজা সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। হাজিরানে মজলিস, তখনকার আনন্দ কত হবে বলেন তো? যে প্রশ্নের উত্তরগুলো সহজ হয়ে যাবে। সহজটা করবে কে? করবে কে? ওই সহজটা করার জন্য আপনাকে আমাকে যে আমলটা করা লাগবে সেটা হলো ঘুমের সময়। প্রতিদিন যখন ঘুমাবো ওই ঘুমানোর সময়ে শুধু বলবেন আল্লাহ আপনি ক্ষমা করে দিন, আল্লাহ আপনি মাফ করে দিন, আয় রাব্বি আল্লাহ আপনি ক্ষমা করে দিন। বলা যাবে না? যাবে যাবে। বাংলায় বলছি, বাংলায়, আরবিতে না। কালেমা শরীফ পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই আমলটা যদি করে যেতে পারেন আপনার শেষ বেলাতে দেখবেন আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা আপনার আমার জবান থেকে কালেমা জারি করে নেবে। কেননা প্রতিদিন আপনার প্র্যাকটিস ছিল, কেননা প্রতিদিন আপনার প্র্যাকটিস ছিল। এ শোনা মানে সেজন্য আমাদের জীবনে জিন্দেগিতে নেক আমল করার দরকার আছে না নাই? তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান ফুরফুরা শরীফ হিজবুল্লাহ আল আওলাদে মুজাদ্দিদে জামান হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, আমার পরবর্তী মাওলানা সাহেব হুজুর তিনি আসবেন ইনশাআল্লাহুল আজিজ খুব শীঘ্রই। আমি একটা গুনাহগার মানুষ, তেমন হয়তো আপনাদের কিছু বলতে পারি নাই। দেখতে দেখতে কখন সময় পেরিয়ে গেল, সময় কখন পেরিয়ে গেল। অনেক কথা বলার থাকলেও সব হয়তো বলতে পারবা না।
বাবা, ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বীরা আমার, ওই সময়ে ওই ইমানদার মানুষটার জন্য আমার আল্লাহ পাক বলবেন, ওকে ইল্লিন দান করে দাও। ওই সময় ইল্লিন দেওয়া হবে, তার জন্য কবরের একটা দরওয়াজা খুলে দেওয়া হবে। সোনা মানিকেরা, আপনারা তো কবরের দরওয়াজা পাননি, কিন্তু আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা কবরের একটা দরওয়াজা বানিয়ে দেবে। ওই কবরের দরওয়াজা থেকে শীতল হাওয়া আসবে, ঠান্ডা বাতাস আসবে, ঠান্ডা হাওয়া আসবে। এ সোনা মানিক, দেখবে এমন এমন জায়গায় বাড়ি করা আছে, এমন এমন সুন্দর বাড়ি আছে, গরমের সময় সেই বাড়িতে পাখা লাগে না, সেই বাড়িতে হাওয়া লাগে না। জানালা খুলে দিলে হু হু করে একটা ঠান্ডা বাতাস আছে, দিলটা ঠান্ডা হয়ে যায়, দিলটা অনুতপ্ত হয়ে যায়, দিলটা শান্তি হয়ে যায়। এ সোনা মানিকেরা, এ আমার ভাইয়েরা, দোস্তেরা, জীবনটাকে বদলানোর চেষ্টা করুন। আমার আপনার শেষ বেলাটা কেমন কাটবে এটা নিয়ে ভাবুন। দুনিয়ার জমিনে বাড়ি করলেন, গাড়ি করলেন, আপত্তি নাই, আরো করেন, আল্লাহ আরো ধন দিক, আল্লাহ মন্ডল হাটার প্রত্যেকটা বাড়ি ধনী করে দিক, প্রত্যেকেই বড় লোক হয়ে যান, প্রত্যেকেই অনেক ধনী হয়ে যান। কিন্তু ধন দৌলত পাওয়ার থেকে সব থেকে বড় ধন হলো অন্তরের ধন। নবীজি বলছেন, আল গিনা ও গিনান নাফস, অন্তরের ধনী হলো প্রকৃত ধনী। যার মনটা বড় সেই বড়, মনটা কঞ্জুস যার, সে ছোট লোক। সে দুনিয়ার জমিনে লাখ টাকার মালিক হলো, তার থেকে কৃপণ আর পৃথিবীতে কেউ নেই। তার থেকে আল্লাহর নজরে, আল্লাহর নজরে আল্লাহর শত্রু আর কেউ নেই। আল্লাহর নজরের কথা বলছে, আমাদের কৃপণ যারা, ওদেরকে যেমন দুনিয়ার মানুষ দেখতে পারে, বলে ও কিপটে, আঙুল মশলালে রক্ত বেরোবে, এরকম একটু কথা বলে, আঙুল ভাঙলে পানি বেরোবে, ও কৃপণ। আর কৃপণের ব্যাপারে নবীজি বলেছেন, আল বাখিলু আদুবুল্লাহ, যারা কৃপণ তারা আল্লাহর দুশমন, তারা আল্লাহ শত্রু। as-sakiyu হাবিবুল্লাহ, যাদের দিলটা উদার, ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদুস সুফলা, যাদের হাত নিচের হাতের থেকে উপরের হাত যাদের ভালো হয়, অর্থাৎ তারা দাতা হয়, দানী হয়, সবসময় মনটা উদার হয়, ভালো মন মানসিকতার হয়, আল্লাহ বলছেন ওরা হলো আমার বন্ধু। যদি বলতে পারলেন না, ওরা হলো আমাদের বন্ধু। বাবা, মন্ডলহাটের ছেলেরা, বাচ্চারা, জওয়ানেরা, আজকে তোমরা কত কষ্ট করে জলসা দিলে, ইসালে সওয়াব দিলে। আল্লাহ তোমাদের জলসাকে কবুল করুক, তোমাদের শরীর ভালো রাখুক, হায়াতে দারাজ করুক। সব রকম দোয়া করি, আল্লাহ সব রকমের সহযোগিতা দিক, খারাপি থেকে হেফাজত করুক। সব দোয়া করছে। বাপ, নিজেদের যদি একটু পরিবর্তন হয়, একটু ফিরে আসা হয়, একটু বদলে যাওয়া হয়। বিড়ি খেতাম, খাবো না। সিগারেট খেতাম, খাবো না। আমরা জানি বিড়ি খাওয়াটা মাকরুহ, মাকরুহে তাহারিমি, কিন্তু এটা জানি না যে ধোঁয়া খাওয়া কি। ধোঁয়া, ধোঁয়া, যে গাজায় দম দেয় সেও তো ধোঁয়া টানে। বল তুই ছোবড়ালে ওখানে সাজ, আমার আব্বা দেখতে পারি বকবে, আমি মারলে যাচ্ছি। নারকেলের ছোবড়ালে সে ওখানে বসে বসে শুধু ফোন মারতে, চলে আয়। কথা হচ্ছে না? তুমি গাঁজা খাচ্ছ, তুমি বিড়ি খাচ্ছ, তুমি সিগারেট খাচ্ছ, তুমি হিরোইন খাচ্ছ, কত নেশা ভাবে তুমি ব্যস্ত। তুমি জানো ওটা হারাম তোমার জন্য। যে লোকটা বিড়ি টানে, এই টানাটা মাকরুহে তাহরিমি, কিন্তু ধোঁয়াটা পেটের ভিতর যায় না। আপনি মাসলা খুলে দেখবেন, এই রোজা ভাঙার কারণ কি, রোজা ভাঙার কারণ কি, ওই মাসলাতে লেখা আছে, দেখে নেবেন। যে ব্যক্তি ধোঁয়া গিলে নেয়, যে ব্যক্তি ধোঁয়া গিলে নেয়, তার রোজা ভেঙে যাবে, তার রোজা ভেঙে যাবে। এই জন্য কোন মুসলমানের বেটা যদি কাউকে দেখেন যে বিড়ি সিগারেট খাচ্ছে রোজার সময়, ঠেসে একটা ঝাড়বেন, 100 শহীদের নেকি হবে, 100 শহীদের নেকি হবে। তার জ্ঞান বিবেক বুদ্ধি যেন ফিরে আসে। একটা মারবেন, দুটো তিনটে না।
রাগ করছেন আপনারা? এই রোজার মাসে যাদের কাপড়ের দোকান আছে দেখবেন ওরা রোজা রাখে না। বেশিরভাগ কাপড়ের দোকানদার রোজা রাখে না। কলকাতায় যাবে আসবে, যাবে আসবে। আর মুসলমানের টাকা তো সব ফকুটিয়া টাকা, ছেলে মেয়েদের সাজাতেই হবে। কোন কিতাবে রয়েছে প্রতিদিন প্রত্যেক বছরের রোজার সময় শহুর বাড়ি জামা কাপড় পাঠাতে হয়, জামার বাড়ি জামা কাপড় দিতে হয়, নাতি পুতি দিতে? কোথায় পেলেন এসব? তারপর কিছু হারামখোর আছে কাপড়ের দোকানদার, হারামখোর, কথা বুঝলেন? তারা জাকাতের টাকা খায়। যারা জাকাত দেয় ওই সব হাজী সাহেবদের সাথে সব লিংক আছে, ডায়েরিতে ফোন নাম্বার আছে। হাই সাহেব, এই আপনার এবার কটা কাপড় লাগবে বললেন না? কথা বলে না। যদি কাপড়ের দোকানদার এখানে থাকেন রাগ করেন না ভাই, আমি মাসলা জানিয়ে যাচ্ছি। জাকাতের টাকা খাওয়া কি বড় লোকের জন্য? জাকাতের টাকা খাওয়া? ও বলে হুজুর আমি তো ব্যবসা করতেছি। আরে ব্যবসা করার জায়গা পাও না, কাপড় দিয়ে জাকাত আদায় হয় না, এটা হলো মাসালা। কারো কাপড় কিনে রমজান মাসে লাইন দিয়ে দাঁড় করিয়ে কাপড় বিলি করা, কোথা পেলে? কে দিয়েছে মাসলা? না নিজে নিজে পীর সাহেব, নিজে নিজে মুফতি সাহেব? জাকাত দিতে বলা হয়েছে, ইসলামের শরিয়া বিধান হলো অর্থ দিয়ে, টাকা দিয়ে জাকাত দিতে হবে। জোরে বলেন, একটু জোরে বলেন। কেন? জাকাতের টাকা যেই বার্ষিক হয়ে যাবে ওই টাকাটার খরচের দায়িত্ব আর আমার না। ওই টাকাটা নেবে অন্যজন নেবে, ওই টাকাটা নেবে অন্য মানুষ নেবে। কারা তারা? গরিব, ফিরিকাপ, যারা এমন করে যারা অসহায়, দুস্থ, এতিম, এসির আছে না, তাদেরকে দেবে। জাকাত দেওয়ার নিয়ম আছে, আমরা সেই নিয়ম অ্যাপ্লাই করিনি। করলে এই মন্ডলহাট গ্রামটা এত টপ র্যাঙ্কের ধনী হয়ে যাবে, পার ইয়ারলি ধনী বার হবে। গ্রামে 10টা হলেও 10টা ধনী লোক দেখা যাবে। বলেন সুবহানাল্লাহ। আপনারা এটা শিখে নেবেন। বলতে বললে বলবো না, বলবো না। ধরুন মন্ডলহাটে 10 জন বড় লোক আছে, কজন বললাম? বাকিরা সব মাঝামাঝিওয়ালা, বাকিরা সব মধ্যমন্থ। ওরা ফকির না, ভিখিরি না, আবার বড় লোক না, কিন্তু মাঝামাঝি। অভাবও নেই, কারো কাছে হাতও পাতে না, দানও নেয় না, জাকাতও নেয় না। এরকম লোক আছে না? খেটে খায়, খাটে খায়। তো যারা ধনী, এই 10টা ধনী আপনারা গ্রামে বসবেন, কোন একদিন সেটা ফাঁকা মাঠ, কেউ যেন না জানে। রাতের আধারে হোক, দিনের বেলা হোক, একটা জায়গা ডেকে নেবেন, অমুক জায়গায় এসো, কথা আছে। সেই জায়গাতে বসবেন। বসার পরে আপনারা আলোচনা করবেন, তোমার কত হয়েছে জাকাত, তোমার কত হয়েছে, তোমার কত হয়েছে, তোমার কত হয়েছে। একটা হিসাব করে মনে করুন 10 জনা 10,000 টাকা করে জাকাত হয়েছে। কত হলো বলেন? বলে 10,000 টাকা করে এক একজনের জাকাত হয়েছে, হিসাব করে। এখন জাকাতের হিসাব কি করে করতে হয় তাও জানে না। মা বোনদের দেখবেন সামসেটের উপরে দেখবেন হাঁড়ির দোকান দেয়। কিছু কিছু মা বোনদের ঘরে দেখবেন সারা সামসেট ভর্তি সব হাঁড়ি কুড়ি, সরবত, তারপরে ওই কি জ্বালা, কি কোথায় সব রয়েছে। কিতাবে আছে যে হাঁড়িগুলো প্রতিদিন ব্যবহার হয়, দৈনন্দিন যেগুলো ব্যবহার হয় প্রতিদিন, ওইগুলো ছাড়া যা তোলা থাকে, বাসন গেলাস, মাঝে মাঝে কুটুম আসে বেরোয়, ওই সব হিসেব করতে হবে। ওই জিনিসপত্রের বাজারে এখন কত দাম, ওটা হিসাব করতে হবে। ঘরে যত সোনা আছে, গহনা আছে, টোটাল হিসাব করতে হবে। ব্যবসায় যদি কোনো মাল থাকে, সেই মালের কত টাকা দাম আছে, কত টাকা ব্যবসায়ী মাল আছে, সেটা হিসাব করতে হবে। কত টাকা আমার কাছে অ্যাসেট আছে, হিসাব করতে হবে। অ্যাসেট বোঝেন? ব্যাংকে বা কাছে বাড়িতে অনেকে বালিশের নিচে রাখে, দেখাবে না কারো, শুধু ফোন পে দেখাবে, দেখ জিরো ব্যালেন্স, অথচ ভিতরে অনেক খবর আছে।
তো এই টোটাল টাকা এক জায়গায় করে আপনি এক জায়গায় বসে হিসাব করবেন কত টাকা। যদি 10 লাখ হয়, আপনি এবারে 100 টাকাতে 2.5 টাকা আল্লাহকে দিতে হবে। কত দিতে হবে শিখেলেন? 100 টাকায় সারা বছর খেয়ে পড়ে যে টাকাটা স্টক হয় সেটা 20,000 যদি হয়, যদি 100 টাকাও হয়, সারা বছর খেয়ে পড়ে যদি 100 টাকাও ব্যাংকে থাকে বা কোথাও থাকে, ঘরের জিনিসপত্র সবকিছু হিসাব করতে হবে। কিন্তু কিছু জিনিসপত্রের জাকাত নেই। সেগুলো কোনটা? নিজের জামা কাপড়, যেটা দৈনন্দিন ব্যবহার হয়, যেটা প্রতিদিন ব্যবহার করেন, যেটা সব সময় ব্যবহার হয়। আর যেগুলো মাল তোলা আছে আলমারিতে, কথা বুঝে আসছে? কিতাবে এসেছে সব থেকে প্রথম যদি কারো আযাব দেওয়া হয় কবরে, 2টা কারণে দেওয়া হবে। এক, সে পেশাব করে পানি নেয় না, অথবা পেশাব করে পানি নেয়, সে পেশাব পায়খানা করে পানি খরচ করে, কিন্তু পায়ে পানি টানি ছিটে লেগে যায়, পেশাবে ছিটে লেগে যায়, কাপড়ে লেগে যায়, সে কিছু করে না। সে বলে ডোন্ট মাইন্ড, নো অসুবিধা নেই, সমস্যা নেই। এই যদি মন মানসিকতার হয়, তার কবরে প্রথমে আযাব দেওয়া হবে। আর একটা মানুষের কবরে প্রথম আযাব দেওয়া হবে, এটা হলো যাকাত ঠিকভাবে আদায় না করার কারণে। যাকাত ঠিকভাবে আদায় না করার কারণে। এই জন্য পরিধেয় বস্ত্র নিজের প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় বস্ত্র ঘরে না রেখে গরিব দুস্থদেরকে বিলিয়ে দেন, গরিব মানুষকে দিয়ে দেন। তোরা বাবু পরে সব তোরা ছিঁড়ে ফেল, যত তাড়াতাড়ি ছিঁড়বি আবার বলিস আবার বল। কথা বুঝে আসছে না ছেলে? আমার সোনা মানিক, আপনারা রাগ করছেন, কষ্ট পেলেন? এইবার জাকাতটা কি করবেন? 1 লক্ষ টাকা জাকাত হয়েছে মন্ডল হাটে। আপনার 10 জন মিলে নিরিখ করবেন যে 10টা ছেলে আমার দরকার। 10টা ছেলে জাস্টিফাই হলো। 10টা ছেলে গরিব মানুষ, একদম আপনার নিট অ্যান্ড ক্লিন ভাবে রেডি করে নিলেন 10টা ছেলে। ওই 10টা ছেলেকে ডাকবেন ওই রকম আড়ালে, কেন তাদের একটা সম্মান আছে। লোকের সামনে যদি দেয়া হয় তারা লজ্জা করবে। অনেকে আছে গরিব মানুষ, এত গরিব হাত পাতে নে, তবু আপনাকে বুঝে নিতে হবে। সেই ছেলেটাকে ডেকে বলতে হবে, কোচে দিকে আয়, তুই নামাজ পড়বি? হ্যাঁ নামাজ পড়বো। কোরআন শরীফ পড়বে? হ্যাঁ পড়বো। এগুলো শিখতে হবে, নামাজ পড়তে হবে, কোরআন শরীফ পড়তে হবে। আর কি করবে? ভালো কাজ, দান ধ্যান করবে। আজকে আমরা তোমাদেরকে ডেকেছি, সিদ্ধান্ত নিয়েছি আমরা এই 10,000 টাকা করে তোমাদের 10 জনকে দিচ্ছি। তোমরা বাবু ব্যবসা করো, যাও 1 বছর পর্যন্ত আমরা খেয়াল রাখবো। 1 বছর পর্যন্ত খেয়াল রাখবেন। 30 টাকার জুতো এনে 50 টাকা বিক্রি করা যায়, হার হামেশা জুতোর ব্যবসা করা যায়। লজ্জা নয়, কোনো কাজ ছোট নয়। একটা চায়ের দোকান করা যায়, সকালবেলা পুরি ঘুগনি দোকান করা যায়, যায় না? ব্যবসা করবে সে, প্রতিদিন একটা ভালো হালাল ইনকামের রাস্তা। ওই হাজি সাহেবরা মাঝে মাঝে খোঁজ নেবে, খোকা ব্যবসা ঠিক আছে বাবু? কেউ বলবে বাবু এবার না খুব লস হয়ে গেছে, আমি খুব পুঁজি এক জায়গায় করতে পারছি না। কত শর্ট হচ্ছে? 1,500 2,000 হলে হয়ে যাবে। আচ্ছা ঠিক দেখা করো, ওই 2,000টা দান হিসাবে কবুল হয়ে যাবে। আপনি দিয়ে দেবেন, হেল্প করবেন তাকে, আপনাকে তুলতেই হবে। এইটা টার্গেট রাখতে হবে, তাকে ধনী করতেই হবে। আল্লাহ করবে, কিন্তু ওসিলা আপনারা, ওসিলা আপনারা। 1 বছর পরে ওই 10টা ছেলেকে নিয়ে আপনারা 10 জন হয়ে গেলেন 20 জন। এক জায়গায় বসে আলোচনা করুন, কোচি তোর সারা বছর ব্যবসা করে কত কি হলো? বাবু আমার এবারে 50,000 টাকা হয়েছে, আমার এবারে 20,000 হয়েছে। তোমার কত হয়েছে? আমার এবারে 10,000 হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যা বাড়ি কোনো সোনা গয়না কিছু আছে? হ্যাঁ, সব বলো, সব হিসাব করো। তাহলে ওই ছেলেটা জাকাত দেয়া শিখে গেল, ওর জীবনটা বদলে গেল। আল্লাহ ও যে ছেলেটা জাকাত দেয়া স্টার্ট করলো, আল্লাহ তার অঢেল ইনকাম দিতে শুরু করলো। তো জোরে বলে, ও চটচট করে বেড়ে উঠবে। জাকাতটা হলো তার দেহের ময়লা, জাকাত হচ্ছে তার দেহের ময়লা, হৃদয়ের ময়লা, অন্তরের ময়লা পরিষ্কার হয়ে গেল।
জাকাত দেওয়া হয়ে গেল, তাহলে 10টা ছেলে গরিবী থেকে বেঁচে গেছে। কথা বলে এখন যদি 10,000 টাকার কাপড় কিনে যদি আমি 10টা গ্রামের মেয়ে ছেলে দাঁড় করাই গেটের সামনে সারাদিন, মন্ডল হাটে 10টা ধনী ছেলে বার করা যাবে? আর কথা বলে না। তাহলে এক বছরে 20 জন হয়ে গেলেন ধনী। ওই 20 জন আবার 10টা ছেলেকে টার্গেট করুন, এবারে দেখা যাবে মন্ডল হাটে আর একটাও ফকির গরিব খুঁজে পাওয়া যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হলো ইসলামের দিক নির্দেশনা। আমরা যদি এভাবে যাকাত আদায় করতে পারি, ইনশাআল্লাহ আমাদের জন্য আখিরাত দুনিয়া আমাদের জন্য সকাল হয়ে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। খুব সাবধান বাবা, এই রমজান মাস গরিব মানুষ যারা ছোলা কিনতে পারে না কিনে দেবে, কোন ফেতরা এইসব নিয়েতে না, দানের নিয়ে। আল্লাহ রাসূলুল্লাহর হাবিব জানিয়েছেন, যদি কোনো আমার উম্মতকে যদি কোনো ব্যক্তি একবার যদি ইফতারের জোগাড় করে দেয়, সেই মানুষটি সারাদিন সিয়াম রেখে সন্ধ্যাবেলা ইফতার পালন করবে, আল্লাহ রাসূল বলছেন তার নামায় আমালে এত নেকি দেওয়া হবে জীবনে সে ভেবে উঠতে পারবে না সেই নেকির পরিমাণটা কতটা। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন সেই নেকিটা হবে, নবী বলছেন আমার হাতে প্রথম মুসলমান হয়েছে হযরতে আলী মুর্তজা, আমার হাতে প্রথম মুসলমান হয়েছে হযরতে আবু বকর, আমার হাতে প্রথম মুসলমান হয়েছে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহুম। এই সকল সাহাবায়ে কেরামদের থেকে শুরু করে আমার আখিরি জামানার উম্মত যতদিন জিন্দা থাকবে, ঈমানওয়ালা যারা থাকবে, ঈমানওয়ালা ঈমানদার থাকবে, আমি নবী বলছি যারা ইফতার খাওয়ার সুযোগ করে দেয়, অসহায়দের ইফতার খাওয়ায়, রোজাদারের ইফতার খাওয়ায়, গরিবের ইফতার খাওয়ায়, বড় লোকেরও ইফতার খাওয়ায়, হে মুসলমানের ছেলেরা, আলেমকে ইফতার খাওয়ায়, হাফেজকে ইফতার খাওয়ায়, ইমামকে ইফতার খাওয়ায়, ইফতার যারা খাওয়ানোর ব্যবস্থা করে যদি এক লোকমা পরিমাণ হয়, নবী বলছেন তার ওই ইফতার দেয়াটা আল্লাহর দরবারে লেখা থাকবে। আমার নবী বলেন তার যত উম্মত হবে, আমি রাসূলুল্লাহ আমার যত উম্মতানি হবে, গুনে গুনে যতজন হবে, কিয়ামত না হওয়া পর্যন্ত ততটা নেকি তার আমলে দেয়া হবে। জোরে হবে না? ইফতার খাওয়ালে যদি এতটা নেকি হয়, আরো তো ইবাদত আছে না? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে বলছেন, আয় আমার সাহাবায়ে কেরামেরা তোমরা কেঁদো না, এমন দিন আসবে তোমরা আমাকে দেখেছো, আমাকে দেখছো, কিন্তু আমার এমন উম্মত হবে যারা আমাকে পাবে না, যারা আমাকে দেখতে পাবে না, যারা আমাকে পাবে না। এই রকম উম্মতানি যারা হবে, সেদিনে ওই উম্মতেরা যদি একটা সুন্নাতকে অ্যাপ্লাই করে, একটা সুন্নাতকে আমল করে, জিন্দা করে, আমি রাসূল বলছি তাদের নামায় আমালে 100 শহীদের নেকি লিখে দেওয়া হবে। যদি বলেন সুবহানাল্লাহ। সেই তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, দাদা পীরের হক সিলসিলা জনাব পীরজাদা হুজুর কিবলা, জনাব ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। সকলে একটু উঠে দাঁড়ান, এটা আদব, সম্মান জানানো।